দীর্ঘদিন যাবৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে দাবি দেওয়া মতো পেমেন্ট না হওয়ায় ফের অবস্থান বিক্ষোভে বসলেন অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সিভিলের সদস্যরা। সংগঠনের দাবি ওয়েস্টার্ন সার্কেল পিএইচই, ডিটিই, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর মিলিয়ে মোট পাওনা 1350 কোটি টাকা, যে টাকা দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছে অথচ মিটিয়ে দিচ্ছে না সরকার বাহাদুর কর্তৃপক্ষ। এ নিয়ে এর আগে বহুবার আবেদন নিবেদনের পর আন্দোলন করা হয়েছে, তারপরও টনক নড়েনি। এই পরিস্থিতিতে এই সার্কেলের সঙ্গে জড়িত 500 কন্ট্রাক্টর, সেই সঙ্গে তাদের সঙ্গে যুক্ত প্রায় 7,000 মানুষজন হয়ে পড়েছেন অসহায়। একদিকে নতুন করে ভোট পরিস্থিতি তৈরি হচ্ছে, যার ফলে নতুন করে কাজের টেন্ডার, আর অন্যদিকে পুরনো দাবি দেওয়া না মেটায় দুদিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বকেয়া টাকা না মেলায় অনেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের সদস্যরা। সম্প্রতি 3.5 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা অতি নগণ্য বলে এদিন সংগঠনের সদস্যরা অভিযোগ করেছেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের অভিযোগ, জেলা শাসককে এই নিয়ে একটা ডেপুটেশনের আবেদন জানানো হয়েছিল, তাও নাকচ করেছেন বলে তারা দাবি করেছেন। এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া গতি নেই, তাই তারা অবস্থানে বসলেন সকাল থেকে। নেতৃত্ব দিলেন সংগঠন সদস্য দীপক কুমার বাগলি, অশোক ব্যানার্জি, তমলুক সংগঠনের সেক্রেটারি বিবেকানন্দ দাস, যুগ্ম সম্পাদক অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে বলে দাবি করেছেন সংগঠনের তরফ থেকে। এখন পরিস্থিতি আমাদের সেই একই আছে। আমাদের এই পরিস্থিতি কবে সমাধান হবে আমরা সেই সদুত্তর খুঁজে পাচ্ছি না। আজকে সেই জন্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকের প্রত্যেকটি সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি সার্কেল অফিসে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেন্ট্রাল কমিটি। সেই জন্য আজকের আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। অ্যাকচুয়ালি আমাদের এখনো পর্যন্ত কোনো ডিপিআর, পঞ্চায়েত ইলেকশন, লোকসভা নির্বাচন অথবা ডট কোনোটাই আমাদের ডিপিআর সাংশন হয়নি, ফিনান্সিয়াল অনুমোদনই হয়নি। আমরা খুবই দুর্বিষহ অবস্থায় আমরা দিন গুনছি। যত দিন যাচ্ছে আমাদের এই মার্চ ইয়ার এন্ডিং, প্রত্যেকের একটি অর্থের প্রয়োজন। আজকের প্রত্যেক সদস্য বন্ধুরা আজকের ব্যাংক থেকে নোটিশ দিচ্ছে, আজকের ব্যাংকের লোন দিতে পারছে না, তার বাড়ি নিলাম হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ হার্ট অ্যাটাক করে মরছে। আমাদের বিশেষ করে তমলুক ডিভিশনে গত 9ই ফেব্রুয়ারি আমাদের একজন বন্ধু মারা গেছেন, অত্যন্ত বেদনাদায়ক। হঠাৎ করে সকালে চা খাইয়েছে, দুপুরবেলা উনি মারা গেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। এবং আগামী দিনে আমাদের আজকের এই আন্দোলন কর্মসূচি যে করেছি, আগামী দিনে কোনো বন্ধুকে যাতে না হারাতে হয়, আত্মহত্যা করতে হয়, তার জন্য আজকের এই অবস্থান বিক্ষোভ। জল জীবন মিশনে আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে 507 কোটি টাকা ডট নিয়েই, আর হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের 500 কোটি টাকা এবং ঝাড়গ্রাম ডিভিশন 300 কোটি টাকা আমাদের কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। যার ফলে আমরা দিন প্রহর গুনছি, কখন না কখন আমাদের মধ্যে দুর্ঘটনা আমার বন্ধুরা করে ফেলবে। সেই জন্যই আজকের এই অবস্থান বিক্ষোভ। অলরেডি আধিকারিক বৃন্দকে জানিয়ে দিয়েছি যে ডটের কাজ আমাদেরকে গত এনআইটি, দুটো এনআইটি আমাদের ঠিকাদার বন্ধুরা কেউ ড্রপিং করেনি, কারণ আন্ডাস মানি কাটার মতো তাদের অর্থ নেই, যার ফলে কেউ ড্রপিং করতে পারেনি এবং কাজ করার মতো পয়সা নেই, যার ফলে আমাদের ঠিকাদার বন্ধুরা ড্রপিং করতে পারেনি। আমাদের এটা আমরা যেখানে করে খাই, আজকের করে জীবিকা নির্বাহ করি, সেই জীবিকা নির্বাহের জায়গাটাও বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সেই জন্যই আত্মহত্যা করতে হবে। আমাদের সেই জন্যই যদি ওনারা পেমেন্ট দেন উইথিন 7 days, তাহলে আমরা সংগঠনগতভাবে বসে সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করব কি করব না জানিয়ে দেব। ডি নিউজ মেদিনীপুর।